কিছু মানুষ উস্কানি দিচ্ছে, বিশেষ করে এই মলম বিক্রেতা। এর যে কি অবস্থা, সাংবাদিক নামের একটা কলঙ্ক। কথা বলেন না কেন? আমার মনে হয় এই লোকটার জন্মে কোনো জায়গায় মনে হয় সমস্যা আছে, তাছাড়া এরকম কথা কেউ বলে? হ্যাঁ, অবশ্য চট্টগ্রাম নিয়ে নিলে আমাদের এই উপকার হবে। আরে ভাই, চট্টগ্রাম নিয়ে নেবেন মানে হ্যাঁ, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, কিসের যৌতুক? পালানো মেয়ের আবার কোনো যৌতুক আছে? ও বিয়েই তো মানি না। তারপরও মেয়ে যার সাথে পালিয়েছে ওর সাথে তো বিয়েও জায়েজ নেই। পালিয়েছে না আবেগে পড়ে, কিন্তু বিয়ে করতে হলে তো হাফাতা হওয়া লাগবে, ও তো ফুল হাতা। আর দাদার যা বয়স, এই বয়সে যদি হাফাতা করা লাগে তো গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না, যেহেতু এই 15.5 বছরে অনেকে ধোয়া তুলতো যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আর স্বামী যেহেতু বড় হয়, স্ত্রী ছোট হয়, সেই হিসাবে ওরা বড়, আমরা ছোট, আমরা মনে করতাম মনে হয় এইটাই বলতে চাচ্ছিল, কিন্তু এটা তো শরীয়ত মেনে নেয় না। সূরা বাকারা 221 নম্বর আয়াত। আমি কি বানালাম? আপনি নাই সূরা বাকারার 221 নম্বর আয়াত খোলেন, দেখেন আল্লাহর বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না। এর দ্বিতীয় জায়গায় আছে ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক পুরুষ মুসলমান না হবে, ঈমানদার না হবে, কোন মুমিনা নারীর জন্য তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই। এ ফতোয়া কার? আরো বলেন কার? সুতরাং আমাদের মেয়ে যাই হোক, অন্তত হাজি তো, তার একটা স্বভাব খারাপ আছে, মিথ্যা কথা বলে, তা হোক, কিন্তু হাজি তো। এই কথা বলছে না কেন? মেয়ের বদনাম হলে তো সমস্যা, এই জন্য দুই একটা চরিত্র সমস্যা থাকলেও মুসলমান এবং হাজি, এই কথা বললেন না? তার সারা জীবনের বিশ্লেষণ বের হচ্ছে এখন। আমার এই 33 বছরে আমার মনে হয় বিবেক হওয়ার পর থেকে আমি দেখছি এ হাজির মুখে কোনোদিন সত্য কথা শুনেছি বলে আমার মনে হয় না। যেটা দুই একটা সত্য কথা শুনি, সেটার ভেতরেও মনে হয় 100 ভাগের 98 ভাগ মিথ্যা আছে, আর বাকিগুলো তো আল্লাহ জানে কি বলে। কারণ যে কথা বলে আসে হাজী সাহেবরা, ওই কথাগুলো যদি ঠিক রাখতো, এ বাংলাদেশে তো এই 54 বছর লাগে না, 54 ঘন্টা ইসলাম কায়েম হয়ে যায়। ওখানে যে বলে আসে লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি জীবনও আর কোনোদিন শরীক করব না। কথা বলে না কেন? হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি একনিষ্ঠভাবে তোমার দিকে ঘুরলাম, আমি কিন্তু মুশরিক না। অথচ বাংলাদেশে আসার পরে আপনি শিরিকের কারখানা শুরু করেন, মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে শিরিকের বাজার বসান। যত টাকা খরচ করেছিলেন শিরিক করার জন্য, সব টাকা চলে গেছে। কথা বলে না কেন? এই জন্য আমার ভয় লাগে, আমার ভয় হয় আল্লাহ যখন কিয়ামতে এই গোবিন্দ পরমাণিককে এই মুশরিকদের বিপক্ষে দাঁড় করাবেন, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, হে নবী আপনাকেও আমি দাঁড় করাবো তামাম দুনিয়ার উম্মতের জন্য সাক্ষী হিসাবে। এজন্য আমাদের চরিত্র সংশোধন করা দরকার। আগস্টের 5 তারিখের পর থেকে যারা উল্টাপাল্টা আরম্ভ করেছেন, অনেকে বুঝে হোক না বুঝে হোক, অনেকে চাঁদাবাজি শুরু করেছেন। ঢাকায় হয়তো এখনো শুরু হয়নি, কিন্তু জেলা শহরে আমরা দেখতে পাচ্ছি অনেকে হয়তো সহ্য করতে না পেরে চাঁদাবাজি আরম্ভ করেছেন। আপনারা থামেন ভাই, আপনার জন্য কিন্তু নবী সাক্ষী হয়ে যাবে। আর বিশ্ব নবী যদি কারো বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায়, ওর আল্লাহর বানানো জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলেন না কেন? যে জান্নাতে যাবার জন্য বারবার আল্লাহ আমাদেরকে সাধনা করতে বলছেন, লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, সূরা সাফফাতের 61 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, সাধনা কারা যারা করো, তোমাদের আরো সাধনা কঠোর করে করা দরকার। যেটা আমি বানিয়েছি ওটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। ফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন,
প্রতিটি প্রতিযোগীর উচিত তারা যেন প্রতিযোগিতা আরম্ভ করে আল্লাহর বানানো ওই বাগান পাওয়ার জন্য। ওই বাগানে আল্লাহ এমন আনলিমিটেড তাসনিম রেখে দিয়েছেন, অমিজাজুহু তাসনিম, এটা জান্নাতের একটা বাগানের নাম, ঝর্ণা ধারার নাম। এ বাগানে যে পানিগুলো আল্লাহ দিয়েছেন, এই ঝর্ণা এত দামি পানি, তাসনিম, এটা আলাদা ভাবে বানানো। পৃথিবীতে এই পানি নেই, যেটা আছে এই যে